তারপর তোমার শান্ত, তা ময়না, এরা সব আমার তো পার্টি করে, আমার তো পার্টি করিনি। তো আমি কাজ করছি, কাজ করতে করতে বলছে চাপে তো শোনো। খালি কেন? বল না ঘরের টাকা তুলতে হবে। খালি ঘরের টাকা আমি কোথা তুলো, আমাকে দেবে লোক, আমি পার্টি করি না তো মারবে লোক। বল না এসো, এসো না, আমি তো করে দিচ্ছি ব্যবস্থা। আমি তুই গেনুন, নাহলে মারধর করবে। এবার গেনুন, এবার যেতে এবারে দিয়ে দিয়ে থেকে টাকাটা না তুলে দিলে মারধর করবে? হ্যাঁ মারধর করতো, কি কারখানা বন্ধ করে দিত, এমন একটা পজিশান ছিল। তারপরে এবারে তুই গেল যে এবার দল বেঁধে বিট্টু ফিট্টু সবাই গেনুন, আমরা সব পাড়াতে, আমি একা নাই, সব সে ছিল গেনুন। কেউ দিচ্ছে, কারণ নেই, কাল পরশু এরম বলছে। তখন এবার বলছে যে ঠিক আছে আমরা আসতে পারবো না, এই জাপাইদের হাতে দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। ফের আমরা 3 দিন 4 দিন লোককে বলি কেউ টাকা, কেউ বলছে ব্যাংকে নেই, যার যেমন সময় পড়েছে। আমার কারখানায় যে দিয়েছে, ফের আমাকে টাকা দেওয়া বলছে, কী তোলা হলো, ফোন করে ধমকি দিচ্ছে। ফের আমি কারখানা বন্ধ করে কী হলো গো? কে দিচ্ছে? ওইটা তোমার এই মহাব্বত, বাবুসোনা, কী বুঝলে, শান্ত, ময়না, মুজিবার। তা আমি ফের কারখানা বন্ধ করে আমি সব টাকা তুলে কারখানায় রাখছি, বাবুরা আসছে নিয়ে যাচ্ছে। আমাদের পাড়ার ছেলে সবাই ছিল, এই জিজ্ঞেস করুন, এই হচ্ছে আপনি কি ব্যাপার। কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলেন? না, রাজনীতি চুক্তি ছিল নি বলে, হ্যাঁ হঠাৎ ওই জন্যই মনে কথা আমার চেপে ধরে না করলে কারখানা বন্ধ করে দেবে, মারধর করবে। সেই ভয় আপনি সেই ভয়ে আমাকে টাকাটা তুলে কার হাতে দিলেন? ওইটা মোহাম্মদ হাতে। উনি কি করেন? টিএমসি পার্টি করে, কে? টিএমসির পার্টি করে। কি কি পদ আছে? ওটা পদে গিয়ে মানে গ্রামগঞ্জে গিয়ে আবার কী পদে থাকবে, এমনি মনে পার্টির মাথা, গুন্ডা মাস্তান। এখন কোথায় আছেন, কোথায়? সেটা বলতে পারবো না। আপনার সঙ্গে আর কে ছিল টাকাটা তুলতে যখন এসেছিলেন? এইসব আমার এইসব ভাইরা ছিল, ওরে ছিল। ওরা হয়তো কোন দিন ছিল, কোন দিন ছিল নি। একদিন তো টাকাটা তোলা হয় না, হয়তো যেদিন ছিল কোন দিন ছিল নি, এরকম ব্যাপার। আমি কারখানা দেশে কাজ করি, এবার আমি ধরা পড়েছি, এরা কলকাতা শহরে কাজ করে। এবার আমাকে ধরা পড়েছি মানে আমাকে এলেই পাবে, না ফোনেতে পাবে। এবার আমাকে করতে হচ্ছে, এনারা কলকাতা চলে যাচ্ছে, যখন সময় পেয়েছে সাথে এসছে, নাহলে না আসছে, এই হচ্ছে ব্যাপার। আপনি জিজ্ঞাসা করেননি যে টাকাটা তুলে আমি কেন দেবো? ওনাদের তো এটা অধিকার টাকাটা। ওনাদের কথা বলাই যাবে না তো, এসব কথা আচ্ছা, ওখানে ওদের কথা মুখের উপরে বলাই যাবে না, না বললেও জিজ্ঞেস করবো পাড়া বসে গিয়ে আমি তাহলে খুব তো বলছি। চাপেই ছিলেন। হ্যাঁ চাপে, মানে না তুললে আমার কাহা বন্ধ করে নাহলে মারবে। এখন তো শাসক দল চলে গেছে, বিজেপি সরকার এসছে বর্তমানে, তো এখন কতটা শান্তিতে আছে? হ্যাঁ ভালোই শান্তিতে আছি, যে চাপ ছিল চাপটা নেই। আপনার নাম? ওই তো শেখ জাফাই। উনি ছিল আপনার সঙ্গে? হ্যাঁ ইনি ছিল, ইনি ছিল। আপনাদের হঠাৎ কেন টাকা তুলে, আপনি ওনার সাইডে যান, ওই যেটা ছিল আপনাদের হঠাৎ কেন টাকা তুলতে বললো? এই তো যেটা জাফায়দা বললো, আপনি বাস বলেন- একই সেম কারণ, আচ্ছা, কারণটা সেমই। ওনারা বললো আপনারা টাকাটা তুললেন, কার হাতে দিলেন তুলে? ওই তো জাফায়দা দিয়ে মহব্বতের হাতে দিয়েছে বলে। আগে থাকতে কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলেন? কার আমরা? না না না, আমরা কোনোদিনই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। বাকি ওই জাফায়দার নাম বললো, মুজিবর বললো, মহাব্বত বললো, তারপর সাহাবুল, এদের নাম যেগুলো বললো, এর সাথে যুক্ত। আপনারা কি কোনো চাপে তুলেছিলেন না? আপনি নিজের ইচ্ছায় 100% তুলেছিলেন? চাপ না নিয়ে ইচ্ছে কেন টাকা তুলতে যাবে কেউ? আমরা যখন থাকতাম তখন যেতাম, যখন থাকতাম না জাফায়দা এখানে ছিল, জাফায়দার উপর চাপ সৃষ্টি হয়েছে। ওই একই কেস। আপনিও ছিলেন? না আমি ছিলাম আপনাদের নামে তো অনেক অভিযোগ আসছে যে আপনারা 4 জনে টাকা তুলতে এসেছিলেন। না 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 না, টাকা কেন আমরা তুলবো? অভিযোগ আমাদের কারণ নেবে না, আমরা রাজনীতি করি যে আমাদের নামে অভিযোগ থাকবে। বলছে যে আমরা এলাকায় থাকি, এলাকার ছেলে এলাকাতে। 3-4 জন টাকা তুলতে না, না। এসেছিল। ওই 3-4 জনের 3-4 জনের মধ্যে ওরাই সব, আমরা কেউ না, ওরাই সব, সব ওরাই। আমরা এলাকার ছেলে, আমরা খেটে কলকাতা থাকি, 3-4 জন বলতে কে কে ছিল? ওই তো শান্তু, মুজিবার, তোমার মোহাব্বত, ময়না, বাবুসোনা, আচ্ছা, ওই তো সাহাবুল, এরা 3-4 জন আমাদের এখানে তুলে নিত। আচ্ছা। মাস্তানি নালে করে। ওনারা চাপ দিলে আপনি এনাদেরকে সঙ্গে নিয়ে আসতেন? হ্যাঁ আসতে দিতে হয়েছে ব্যাপার। আপনাকে কি কোনো ওখান থেকে কেউ কোনো টাকা না 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 দেয়নি? না। আচ্ছা।